জাগো গ্রাহক জাগো স্লোগানকে সামনে রেখে সরকার কোটি কোটি টাকা খরচ করছে। উদ্দেশ্য মানুষকে প্রতারণা চক্রের হাত থেকে রক্ষা করা। কিন্তু একাংশ গ্রাহক প্রতিবাদ করছে না, ফলে প্রতারণা চক্র আরও সক্রিয় হচ্ছে। বক্তা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে তিনি বলেন, ভোক্তাদের অধিকার রক্ষার জন্য দেশের সর্বোচ্চ আদালতের দরজাও খোলা রয়েছে। গ্রাহক সুরক্ষা আইনের মাধ্যমে গ্রাহকদের স্বার্থ বিবেচনা করা সহ অগ্রাধিকার দেওয়া হয়। 1986 সালে পাশ করা বিদ্যমান আইনটিকে প্রতিস্থাপন করার জন্য সম্প্রতি 2019 সালে আইনটি সংশোধন করা হয়েছিল। এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য হল ভোক্তাদের প্রতিকার বা তাদের অভিযোগের দ্রুত প্রতিকারের সুবিধা প্রদান করা। এই আইনে ভোক্তাদের জন্য বিশেষ বিধান রয়েছে, যার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভোক্তাদের মুখোমুখি হওয়ার বিরোধগুলি সমাধান করতে পারে। মঙ্গলবার খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে জাতীয় ভোক্তা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। জাতীয় ভোক্তা দিবসে এবারের ভাবনা ভার্চুয়ালি হিয়ারিংস অ্যান্ড ডিজিটাল অ্যাক্সেস টু কনজিউমার জাস্টিস। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, জাগো গ্রাহক জাগো স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করছে। উদ্দেশ্য মানুষকে প্রতারণা চক্রের হাত থেকে রক্ষা করা। কিন্তু একাংশ গ্রাহক প্রতিবাদ করছে না, ফলে প্রতারণা চক্র আরও সক্রিয় হচ্ছে। আমি যখন এটা ভাবি যে 5 টাকা বেশি দিলাম 10 টাকা কত ভাবেই আমি খরচ করে ফেলি, মানি ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। 5 টাকা 10 টাকা এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে আমি প্রতারিত হচ্ছি, and the same practice is being followed by the practitioner repeatedly. সে বারবার কিন্তু সেটা করছে, আমার সঙ্গে করছে, আপনার সঙ্গে করছে, প্রত্যেকের সঙ্গে করছে। যখন কোনো প্রোটেস্ট হচ্ছে না, অপোজিশন কেউ হচ্ছে না, অপোজ করা হচ্ছে না তাকে, তখন কিন্তু সে তার প্র্যাকটিসে পরিণত করছে, হ্যাবিটে পরিণত করছে। মানুষ প্রতারিত হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে এবং সিস্টেমটা নষ্ট হচ্ছে। আমরা সেই জায়গাটাই মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি। সেই সাথে তিনি বলেন, ভোক্তাদের অধিকার রক্ষার জন্য জেলা ভোক্তা ফোরাম, স্টেট ভোক্তা ফোরাম, ন্যাশনাল ভোক্তা ফোরাম রয়েছে। একই সাথে দেশের সর্বোচ্চ আদালতের দরজাও খোলা রয়েছে ভোক্তাদের জন্য। ভারতবর্ষের সরকার এই জাগো গ্রাহক জাগো নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে। আমাদের কনজিউমার প্রোটেকশন যে ফোরাম রাজ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থ দিচ্ছে যে তোমরা অ্যাওয়ারনেস বাড়াও, সচেতনতা বাড়াও, আমরা অর্থ দিচ্ছি। কর্পাস ফান্ড, কর্পাস তোমরা ধরবে না, কিন্তু কর্পাস থেকে যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট দিয়ে প্রতি বছর তুমি সারা রাজ্যে সচেতনতা বৃদ্ধি করো। জাগো গ্রাহক জাগো উপর ভোক্তা সচেতনতা যাকে আমরা বলি। এখন ভোক্তা সচেতনতা রুহিদাস পালের বক্তব্য আমি শুনছিলাম, উনি বিস্তারিত বলেছেন, ল সেক্রেটারি বিস্তারিত বলে গেছে যে আমরা কি কি ভাবে করতে পারি। আমরা ডিস্ট্রিক্ট ফোরামে যেতে পারি, আমরা স্টেট ফোরামে যেতে পারি, স্টেট ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি ন্যাশনাল ফোরামে যেতে পারি, এবং ন্যাশনাল ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত জাতীয় ভোক্তা দিবস উদযাপনের অনুষ্ঠানে আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট সেশন জাজ রুহি দাস পাল, খাদ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা অভিজিৎ বিশ্বাস ভোক্তা অধিকার সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে সদর, মোহনপুর এবং জিরানিয়া মহকুমার HDM রা উপস্থিত ছিলেন। সেই সাথে অনুষ্ঠানে মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ রেশন শপের ডিলাররা অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।